সবাইকে স্বাগতম জানাচ্ছি। দিনাজপুরে যে মহারাজাদের কাব্য কাহিনী রয়েছে, আজকের এই বিষয়টা থাকছে, চলুন দেখাই এবং আলোচনা। আপনারা যে গেটটা দেখছেন, যে তরুণটি দেখছেন, তা হচ্ছে দিনাজপুর রাজবাড়ি। আজ আমি আসছি আপনাদের নতুন স্থানটিকে নিয়ে থাকবো, এই নতুন স্থানটি নিয়ে আলোচনা করব। চলুন দেখাই। আপনারা যে মূল ফটক, যে মেইন গেটটি দেখছেন, তা হলো রাজবাড়ি। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশ রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর ও পূর্ব দিকে অবস্থিত এই রাজবাড়িটি রাজবাটিকা নামেও বিশেষভাবে পরিচিত। দেখছেন, এটা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছেই যে দিনাজপুর এই রাজবাড়িটি। চলুন ভিতরে প্রবেশ করি। অবশ্য রাজবাড়ি বলতে এখন কিছুই নেই, রাজাদের বাড়ির ধ্বংসবিশেষ রয়েছে এই রাজবাড়ির এখন। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা, আর এই প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত নোটিশ বোর্ড রয়েছে এখানে। এর রাজবাড়ির সম্পর্কে এবং নির্দেশনা দেওয়া রয়েছে। যদিও রাজবাড়ির এখন ধ্বংসবিশেষ রয়েছে, দেখছেন আপনারা, পুরোটা ধ্বংসবিশেষ। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা ধীরাজ শেষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত ৫০ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহী শাসন আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়িটি স্থাপন করেন। রাজা দীনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণ ১৪১৪ থেকে ১৪১৮ খ্রিস্টাব্দে অন্যতম রাজ কর্মচারী। তিনি ছিলেন উত্তর বাটিন শ্রেণীর কুলীন কায়স্থ। আপনারা দেখছেন রাজবাড়ির ধ্বংসবিশেষ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর, যা বারেন্দ্রবঙ্গী উপভাষায় পরবর্তীতে হয় দিনাজপুর। গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান, মোগল ও নবাবদের বহু যুদ্ধ পরাস্ত করে চিরকাল এসেছেন। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুর জমিদারি পান, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরী ছিলেন অকাল মৃত্যু হওয়ার তার ভাগ্নি সুখদেব ঘোষ এই সম্পত্তির উত্তরাধিকার হয়। দেখছেন
দিনাজপুর রাজবাড়ির ধ্বংস প্রায় বিশেষ। এখানে এই রাজাদের আমলে দিনাজপুর যুদ্ধ, যা 1722 খ্রিস্টাব্দে বুগরীয় আক্রমণ প্রতিরোধ রাজা রামনাথের অধীনে 1722 থেকে 1760 খ্রিস্টাব্দ রাজা রামনাথ রাজত্ব করেছিলেন। আপনারা দেখছেন আসলে বর্তমান দিনাজপুর রাজবাড়ি বলতে এই অবশিষ্ট অংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ির প্রবেশের পথে পশ্চিমমুখে একটি মিনার, যা আপনারা দেখতে পেয়েছেন, প্রথম আমি দেখিয়েছি, এটা একটু ভালোভাবে রয়েছে, বাকিগুলো প্রায় ভেঙেই পড়েছে। মূলত এটা হচ্ছে রাজবাড়ির যে পূজা অর্চনা হতো তার প্রধান ফটক। এটা চলুন ভিতরে যাই। এটা হচ্ছে মূল গেটটা মন্দিরের। রাজবাড়ির যে মন্দির রয়েছে, বিশাল মন্দির থাকে, প্রত্যেক রাজবাড়ির একটা মন্দির থাকে, এটা রয়েছে এই রাজবাড়ির মন্দিরের। চলুন প্রবেশ করি। মন্দিরের প্রধান ফুলের, লতা পাতা ফুলের প্রচুর নকশা রয়েছে, কি সুন্দর নকশা আপনারা দেখছেন। নকশা এখনো এটা ধ্বংস হয়নি, একদম ভালো রয়েছে এটা। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার যে প্রধান মন্দির রয়েছে। এখানে আরেকটা মন্দির রয়েছে, যা আমার একটা ভিডিও রয়েছে, কালজিউ মন্দির, আপনারা ওটাও দেখতে পারেন। এ হচ্ছে মন্দিরের সামনের অংশ। মন্দিরের চারপাশে ভক্তদের জন্য ছোট ছোট ঘর আকারে রয়েছে। এইটা হচ্ছে রাজমন্দির, আপনারা দেখছেন এখনো অক্ষত অবস্থায় রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে এই মন্দিরটি এখনো। বাকিগুলো প্রায় ধ্বংসবিশেষে রয়েছে, কিন্তু মন্দিরের অংশটুকু ভালো রয়েছে এখনো।
প্রচুর নকশা কারুকাজ বিদ্যমান এই মন্দিরের গায়ে। নকশার প্রচুর বিদ্যমান রয়েছে। দর্শনীয় স্থান যদি আপনার দেখতে ভালো লেগে থাকে, আগ্রহী হয়ে থাকেন, আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে পেজ থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে।